নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রী গঠন হচ্ছে না কেন। এই প্রশ্নের সরকারি কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি। তবে বর্তমান তথ্য অনুযায়ী শিক্ষা দপ্তর আলাদা কোনো মন্ত্রী হাতে না দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দেখছেন। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দুই ক্ষেত্রেই তার নাম মন্ত্রী ইনচার্জ হিসেবে সরকারি তালিকায় রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমে প্রশাসনিক কাঠামো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। শিক্ষা দপ্তর বর্তমানে অত্যন্ত সংবেদনশীল, কারণ নিয়োগ, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত মামলার বিষয়ে রয়েছে। সরকার হয়তো কিছুদিন মুখ্যমন্ত্রী সরাসরি তত্ত্বাবধানে দপ্তরটি চালিয়ে পরে পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী নিয়োগ করতে পারে। মন্ত্রিসভা সম্প্রসারণ হলেও অনেক গুরুত্বপূর্ণ দপ্তর এখনও মুখ্যমন্ত্রীর কাছেই রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষামন্ত্রী না থাকলেও শিক্ষা দপ্তর বন্ধ হয়ে যায়নি। প্রশাসনিক কাজ, ফাইল প্রসেসিং এবং নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দপ্তরে রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই দপ্তরের দায়িত্বে আছেন। এসএসসি, গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের জন্য এর অর্থ এই নয় যে নিয়োগ প্রক্রিয়া থেমে আছে, বরং শিক্ষা দপ্তর সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে রেজাল্ট বা নিয়োগ নিয়ে এখনও কোনো সরকারি কোনো ঘোষণা হয়নি।